ডেলি এই নাটকটা বন্ধ করে দেবে। গাড়ি অন্য কোথাও দাঁড় করে মাল নামাবে, রাস্তার উপরে মাল নামানো বন্ধ করতে হবে। এইভাবে ডেলি চলতে পারে না। এটা যেন অরাজকতা তৈরি হয়ে যায় এবারে, সব রাস্তার উপরে গাড়ি দাঁড় করে মাল নামাবে ঘন্টার পর ঘন্টা। চরম অসভ্যতামি চলছে একবারে, রাস্তায় দাঁড় করে প্রতিদিন একটা যেন একটা চালু হয়েছে একটা। অরাজকতা আরম্ভ হয়েছে, প্রতিদিন রাস্তাকে জাম। তমলুক শহর ঐতিহাসিক শহর, রাস্তা খুবই সরু যদিও, কিন্তু যান নিয়ন্ত্রণ খুবই জরুরি এবং যান নিয়ন্ত্রণ পরিকল্পনা ট্রাফিক বিভাগ, তমলুক থানা বা সাধারণ নাগরিকদের নিয়ে একটা পরিকল্পনা করা উচিত। কেন দৈনন্দিন যে সমস্যা তমলুক শহর জুড়ে, তা কিন্তু প্রতিনিয়ত সাধারণ মানুষকে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। বিশেষ করে এখন যদিও অনেক স্কুল বন্ধ রয়েছে, স্কুল খুলে গেলে এর পরিস্থিতি আরও খারাপ হবে। এবং যেটুকু দেখা যাচ্ছে তমলুক শহরে কোনো রকম কোনো নিয়ন্ত্রণ নেই, বিশেষ ক্ষেত্রে পরিবহনের ক্ষেত্রে। কেননা মানুষ সহজে কোথাও এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছতে পারছে না। শহরের মধ্যে বড় বড় ট্রাক, বিভিন্ন গাড়ি রাস্তার উপর দাঁড় করিয়ে বিভিন্ন মাল যে নিয়ে আসছে, পরিবহনে নিয়ে আসছে, সেসবগুলোকে তারা নামাচ্ছে বা রাস্তা একরকম ব্লক করে। অন্যদিকে টোটোর একটা দাপট চলছে শহর জুড়ে। বিভিন্ন বেকারত্বের নাম করে যে হারে টোটো বাড়ছে, তা কিন্তু শহর যানজট নিয়ন্ত্রণে অন্যতম কারণ। অন্যদিকে মেশিন ভ্যান, বিশেষ করে এই যে মেশিন ভ্যানগুলো চলছে শহরের মধ্যে থেকে, বিভিন্ন নদী থেকে বালি নিয়ে আসছে, ইট নিয়ে আসছে, বিভিন্ন যেগুলো সরঞ্জাম আছে ইমারতি, সেই সমস্ত সরঞ্জাম নিয়ে তমলুক শহরের মধ্যে রীতিমতো দাপটের সঙ্গে তারা যাতায়াত করছে। নিয়ন্ত্রণ হওয়া খুবই প্রয়োজন। কেননা কেউ চলতে অসুবিধা হলেও কোনো দুর্ঘটনা যদি ঘটে যায়, বিশেষ করে ছোট ছোট শিশুরা সকালবেলা টিউশন পড়তে যায়, সাইকেল করে যায়, কেউ হেঁটে যায়, এই সমস্ত মেশিন ভ্যানগুলো যদি চলতে থাকে নিয়ন্ত্রণের বাইরে, তা কিন্তু যে কোনো সময় বড় দুর্ঘটনার সম্মুখীন হলেও হতে পারে। অতএব আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে এই ধরনের যান নিয়ন্ত্রণের ক্ষেত্রে একটা বিশেষ পরিকল্পনা নেওয়া দরকার রয়েছে তমলুক শহরে। প্রয়োজনে ওয়ান ওয়ে করার দরকার রয়েছে। বিশেষ করে একেবারে তমলুক শহর থেকে বর্গভা মন্দির, মানিকতলা থেকে হাসপাতাল মোড় এবং নিমতলা পর্যন্ত, অন্যদিকে সব দিকেই কিন্তু একটা যান নিয়ন্ত্রণের খুব প্রয়োজন রয়েছে। কেন দিনে দিনে কিন্তু টোটোর যে দাপট আরও বাড়ছে, ক্রমশ কয়েকশো টোটো তমলুক শহরে যেমন চলে, তেমন বাইরের থেকে অন্যান্য গ্রামাঞ্চল থেকেও বহু টোটো তমলুক শহরে আসে। তার ফলে একটা টোটো যে চলার যে পরিকাঠামো তমলুক শহরে, সেই মুহূর্তে কিন্তু সেরকম নেই। তো অতএব যান নিয়ন্ত্রণ করে যদি ওয়ান ওয়ে সিস্টেম করে কিছু করা যায়, তাহলে কিন্তু অনেকটাই যান নিয়ন্ত্রণ হয়ে যাবে এবং তাতে করে মানুষের সমস্যা থেকে বাঁচার একটা রাস্তা রয়েছে। তমলুক শহরে মানিকতলা থেকে একেবারে তমলুক শহর পৌরসভা বা তমলুক আদালত থেকে বর্গভা মন্দির, ওখান থেকে মেছোবাজার, সমস্ত জায়গাতেই কিন্তু একটা যানজটের প্রতিদিনই কিন্তু একটা সমস্যার সম্মুখীন হচ্ছে। এবং আমরা জানি যে বর্গভা মন্দিরে ইতিমধ্যেই বহু বাইরে থেকে মানুষ, ভক্তরা কিন্তু আসছে, যার ফলে তমলুক শহরে গাড়ি পার্কিংয়ের ক্ষেত্রেও একটা বড় সমস্যা রয়েছে।
বর্গা মন্দির জাগ্রত মন্দির হওয়ায় প্রচুর ভক্ত দর্শনার্থীরা তারা তমলুকে ইতিমধ্যেই আসছে এবং তাদের গাড়ি পার্কিং করার একটা সমস্যা রয়েছে। যারা বাইরে থেকে আসছে তারা তো বুঝতে পারে না যে শহরে কী অবস্থা রয়েছে। তো এই বিষয়গুলো আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, কেন মেশিন ভ্যানের যে দাপট কিন্তু দিনে দিনে বাড়ছে এবং সকাল থেকে ভোর রাত থেকে সকাল পর্যন্ত তারা তমলুক শহরের বিভিন্ন এলাকায় কিন্তু ইট, যে ইমারতি সরঞ্জামগুলো রয়েছে, বালি বা বিভিন্ন ধরনের জিনিস নিয়ে কিন্তু একবারে শহরের মধ্যে থেকে তারা যাতায়াত করছে। এটা ঘটনা যে কারো রোজগারে বাধা না হয়, কিন্তু নিয়ন্ত্রণটা দরকার। এই নিয়ন্ত্রণের জন্য আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। বিশেষ